ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে। সুব্রদা, এবার এমন প্যান্ডেল বানাবো না লোকে দেখে একদম ছিটকে যাবে। তবে হ্যাঁ, প্রতিমাটা কিন্তু সেরম হওয়া চাই। প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু একটা ম্যাজিক চাই দাদা। আচ্ছা চল। আরে দাদা, এসে গেছো? পুজোর কাজ কেমন চলছে? ওই চলছে। একটা মিনিট দাঁড়াও, আমি মাটিটা নিয়ে আসি। মা মা, এই কাকুটা আমাদের এখানে মাটি নিতে আসে, কিন্তু কাকুর বানা ঠাকুর আমি কোনোদিন দেখিনি। আমায় একবার নিয়ে যাবে মা? জানো না, আমাদের পুজোটা একটু আলাদা হয়। একটা প্রশ্ন ছিল যেটা বিগত 25 বছর ধরে আমরা কেউ করতে পারিনি। এবারের পুজো আমাদের সাথে কাটাবে? তুমি আমাদের সঙ্গে পুজো কাটাবে? প্রত্যেক পুজোতে আমরা ওদের একটাই প্রশ্ন করি, একটু মাটি পাওয়া যাবে? কারণ ওই মাটি ছাড়া প্রতিমা আর পুজো অসম্পূর্ণ। এই বছর চলুন তাদের একটা দ্বিতীয় প্রশ্ন করি, আমাদের সঙ্গে পুজো কাটাবে? একটু তাড়াতাড়ি হ্যাঁ দাদা বলেন। এখনো তো অনেক কাজ বাকি, শেষ হবে। আপনি চিন্তা করবেনই দাদা, আসেন। তুমি বাড়ি যাচ্ছ কবে? আমি দাদা পঞ্চমীর দিন ভোর। আচ্ছা কানাইদা, একটা কথা বলো তো, এই যে তুমি প্রতি বছর এত কষ্ট করে এই প্যান্ডেলগুলো বানাও, সেগুলো পুজোর সময় দেখতে ইচ্ছে করে না? আরে দাদা, ইচ্ছা থাকলেও উপায় কই বলো। এ রাজু, ওটা ঠিক করে দেখ আর তাড়াতাড়ি হাসালাও। কানাইদা, এ নাও। এসব আবার কেন? আরে নাও নাও, পুজোর গিফট ধরো। বাড়ি গিয়ে দেখবে। বাবা ব্যাগ থেকে ট্রিং ট্রিং করে। কানাইদা, কি করেছো বলো তো? কানাইদা, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার প্যান্ডেল এবার সেরা। বলেছিলে না তোমার নাকি পুজো দেখা হবে না? দেখো, ইচ্ছে থাকলে উপায় ঠিক হয়েই যায়। পুজো সবার, পুজোর আনন্দে তাই ভাগও সবার। আসুন এই উৎসবের প্রাণ প্রতিষ্ঠা করি, নেপথ্যের নায়কদের পুজোর আনন্দে শামিল করি। অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়, কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়। হাতটা বাড়াই তাই তোমার দিকে ডাকি ঝাপসা চোখে তোমায়, তুমি হাতটা তোমার দাও, হাতটা তোমার, হাতটা তোমার আমায়।
খানা দে দে। শুভ ষষ্ঠী। তোমাকেও। স্যার, ইউনাইটেড সার্বজনীনটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। দেখেছিস তো পুজোর দিনেও কতজন কাজ করে যাতে বাকিরা ভালো করে পুজো কাটাতে পারে, তাই আমরা স্পেশাল। শিশির ভেজা ঘাসের আগায় যখন তোমার পা ভিজে যায়, রোদ বৃষ্টির লুকোচুরি ভেজা তুলোর মেঘের ভেলায়। আরে প্রবাসে বা দেশের মাঠে হৃদয়ে জুড়ে হোক না পুজো, তোমার পুজো আমার পুজো সবার পুজো দুর্গা পুজো। সবার পুজো দুর্গা পুজো, তোমার পুজো আমার পুজো সবার পুজো দুর্গা পুজো, তোমার পুজো আমার পুজো সবার পুজো দুর্গা পুজো। এই পুজোতে তাদেরকে কুর্নিশ যারা মায়ের মতন আমাদেরকে রক্ষা করে, পূরণ করে স্বাদ আহ্লাদ, নিশ্চিন্তে উপভোগ করতে দেয় উৎসবের প্রতিটি মুহূর্ত। তাই এবার পুজো হোক সবার সাথে, আমার পুজো সবার পুজো।